বাংলা নিউজ ইউটিউব চ্যানেলের সঙ্গে রয়েছে আমি তমাল গোস্বামী। আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আমাদের এই চ্যানেলে। শিলচর কাটিঘোড়া যে রোডটি রয়েছে অত্যন্ত বেহাল অবস্থায় রয়েছে সেই রোডটি, এবং তা নিয়ে জনমনে ক্ষোভ রয়েছে স্থানীয় জনগণ যারা রয়েছেন, কারণ ওনাদেরকে অত্যন্ত ভোগান্তি পোহাতে হচ্ছে এই জায়গাটিতে। তার উপরে এক পশলা বৃষ্টিতে সেই রাস্তাটির অবস্থা আরও ভয়াবহ হয়ে দাঁড়িয়েছে বলে জানান স্থানীয় জনগণ। আমাদের পরবর্তী আপডেট যেটি হচ্ছে সেটি হচ্ছে করিমগঞ্জ বন্যায় বিশেষভাবে কবলিত হয়েছে ইতিমধ্যেই আমরা প্রত্যেকেই জানতে পেরেছি, দেখতে পেরেছি। এবং আজকে বিজেপির জেলাস্তরীয় কর্মীদেরকে নিয়ে সাংসদ কৃপানাথ মাল্লা করিমগঞ্জের বিভিন্ন বন্যা প্লাবিত অঞ্চল পরিদর্শন করেন এবং সম্পূর্ণ ধরনের সহায় সহযোগিতার আশ্বাস দেন উনি। কারণ আমরা দেখেছি যে বরাক উপত্যকার মধ্যে করিমগঞ্জ শহরটি বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবারের বন্যায়। লঙ্গাই নদীর জলস্তর বৃষ্টি পাওয়ার ফলে এই বন্যা হয়, ধারা বর্ষণের ফলে লঙ্গাই নদীর জলস্তর বৃদ্ধি পায় এবং তাতে প্লাবিত হয় করিমগঞ্জের বেশ কিছু অঞ্চল। বিশেষ করে ক্ষতিগ্রস্ত হয়েছে করিমগঞ্জ এবছরের বন্যায় এবং প্লাবিত বহু অঞ্চল, তৎসঙ্গে বহু লোক এখনও গৃহবন্দী অবস্থায় রয়েছেন, অনেক লোক শরণার্থী শিবিরেও রয়েছেন আমরা জানতে পেরেছি। আর অত্যন্ত দুর্ভোগ পোহাতে হচ্ছে এই সমস্ত অঞ্চলের লোকেদেরকে। বন্যার পরবর্তী যে অবস্থা হয় তা আরও ভয়াবহ হয়, আরও ভয়ানক হয়, তাও আমরা বিগত 2022-এর বন্যাতে বুঝে গেছি। আর আজকে কৃপানাথ মাল্লা গতকালকেও উনি বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং আজও উনি সেই বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ করে সম্পূর্ণ সহায় এবং সহযোগিতার আশ্বাস দেন স্থানীয় জনগণকে। আর বৃষ্টিটা এখন কমে গেছে, তাতে মোটামুটি মঙ্গলই হয়েছে। আজকে গতকাল বৃহস্পতিবার বিকেল 4:30 নাগাদ আমিনুল হক পরিদর্শন করেন বেরেঙ্গা সংলগ্ন যে নাথপাড়া রয়েছে, নাথপাড়ার বাঁধটি। তিনি বলেন যদি শুকনোর সময়ে যদি কাজটা হয়ে যেত তাহলে বর্ষাকালে এই দুর্ভোগ পোহাতে হতো না। এবং এখনও কাজ হচ্ছে যদিও, তবুও আতঙ্ক রয়েছে এই বাঁধটি নিয়ে। বাঁধটির কাজ যেন সুষ্ঠুভাবে সম্পন্ন হয় এ নিয়ে তিনি সরকারের কাছে আহ্বান রেখেছেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের পরবর্তী আপডেটের জন্য আমাদের সঙ্গে থাকবেন।